ভাবুন তো, একজন ভক্ত যার শক্তি অসীম, যার নাম শুনলেই দূর হয় ভয়, অশুভ শক্তি, দুঃখ, যিনি আজও জীবিত বলে বিশ্বাস করেন কোটি কোটি মানুষ। তিনি আর কেউ নয়, তিনি হলেন ভগবান হনুমান। কিন্তু প্রশ্ন হলো, কেন হনুমানজি এত শক্তিশালী, কেন তাকে অমর বলা হয়, আর হনুমান জয়ন্তীর আসল রহস্য কী? আজকের এই ভিডিওটিতে আমরা জানব হনুমানজির জন্ম, তার অলৌকিক শক্তি, আর এমন কিছু গোপন কথা যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন, আর কমেন্ট বক্সে লিখে দিবেন জয় শ্রী হনুমান। হনুমান জয়ন্তী হলো সেই পবিত্র দিন যেদিন ভগবান হনুমানের জন্ম হয়েছিল। এই দিন চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই পূর্ণিমা কখন লাগছে, কখন ছুটছে এবং কি কি করবেন এই পূর্ণিমাতে তা জানতে অবশ্যই আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেটি দেখতে পারেন। এই দিন ভক্তরা উপবাস রাখেন, হনুমান চালিসা পাঠ করেন, মন্দিরে গিয়ে পুজো দেন। বিশ্বাস করা হয় এই দিনে হনুমানজির পুজো করলে জীবনের সব বাধা দূর হয়ে যায়। অনেক বছর আগে স্বর্গলোক থেকে শুরু হয় এক আশ্চর্য ঘটনা। অঞ্জনা নামের এক অপ্সরা এক অভিশাপের কারণে পৃথিবীতে জন্ম নেন। তিনি কঠোর তপস্যা শুরু করেন ভগবান শিবের জন্য। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব আশীর্বাদ দেন তিনি এক শক্তিশালী সন্তানের মা হবেন। অন্যদিকে অযোধ্যায় রাজা দশরথ একটি যজ্ঞ করেন সন্তান লাভের জন্য। সেই যজ্ঞের প্রসাদ বায়ুদেবের মাধ্যমে পৌঁছে যায় অঞ্জনার কাছে। ফলস্বরূপ জন্ম নেন এক অসাধারণ শক্তিশালী বালক হনুমান। হনুমানের আরেক নাম পবনপুত্র, কারণ বায়ুদেব নিজে তার জন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও হনুমানের গতি, শক্তি সব কিছু বায়ুর মতো দ্রুত ও অসীম। একদিন ছোট্ট হনুমান আকাশে সূর্য দেখে ভাবলেন এটা একটা লাল ফল। আর কি করলেন জানেন? তিনি সরাসরি আকাশে উড়ে গেলেন আর সূর্যকে খেতে চেষ্টা করলেন। এই দৃশ্য দেখে সমস্ত দেবতারা ভয় পেয়ে গেলেন। ইন্দ্রদেব বজ্র দিয়ে আঘাত করেন হনুমানকে, আর হনুমান মাটিতে পড়ে যান। এটা দেখে বায়ুদেব খুব রেগে যান আর পুরো পৃথিবী থেকে বাতাস ছড়িয়ে নেন। পৃথিবী বিপদে পড়ে যায়, সবাই শ্বাস নিতে পারে না। তখন সমস্ত দেবতা একসাথে এসে হনুমানকে আশীর্বাদ দেন। ব্রহ্মা দেন অমরত্ব, ইন্দ্র দেন অজেয় শক্তি, অগ্নি দেন আগুনে না পড়ার বর, আর সূর্য দেন জ্ঞান। এরপর থেকে হনুমান হয়ে ওঠেন অসীম শক্তির অধিকারী। ছোটবেলায় দুষ্টুমি করার কারণে এক ঋষি হনুমানকে অভিশাপ দেন তিনি নিজের শক্তি ভুলে যাবেন এবং শুধুমাত্র তখনই মনে পড়বে যখন কেউ তাকে সেই শক্তির কথা স্মরণ করাবে। এই কারণে রামায়ণে আমরা দেখি হনুমান নিজের শক্তি প্রথমে বুঝতে পারেননি। ভাবুন তো, যদি হনুমান নিজের শক্তি না ভুলতেন তাহলে কি রামায়ণের গল্প একই থাকতো? আর আমরা কি আজ এই গল্পগুলো জানতাম? সময়টা তখন ভগবান রাম বনবাসে আছেন। সীতামাতা রাবণের দ্বারা অপহৃত, রাম ও লক্ষ্মণ তাকে খুঁজে বেড়াচ্ছেন। ঠিক তখনই তাদের দেখা হয় এক বুদ্ধিমান বিনয়ী বানরের সাথে। তিনি আর কেউ নয়, তিনি হনুমান। হনুমান প্রথম দেখাতে বুঝে যান এটা সাধারণ মানুষ নয়। তিনি ব্রাহ্মণের রূপ নিয়ে রাম ও লক্ষ্মণের সাথে কথা বলেন। রামের কথা শুনে তার আচরণ দেখে হনুমানের হৃদয়ে জন্ম নেয় এক গভীর ভক্তি। তিনি নিজের আসল রূপে ফিরে এসে রামের পায়ে লুটিয়ে পড়েন। সেই মুহূর্ত থেকে হনুমান হয়ে ওঠেন রামের বিশ্বস্ত ভক্ত। সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব। হনুমান রামকে নিয়ে যান বানররাজ সুগ্রীবের কাছে। সেখানে রাম ও সুগ্রীবের বন্ধুত্ব হয় আর সীতামাতাকে খুঁজে বের করার পরিকল্পনা শুরু হয়। এই দায়িত্বের সময় সবচেয়ে বড় অংশ তুলে দেওয়া হলো হনুমানের হাতে। সীতামাতার খোঁজ করতে করতে হনুমান পৌঁছান সমুদ্রের ধারে, কিন্তু সমস্যা হলো সামনে বিশাল সমুদ্র। তিনি প্রথমে নিজের শক্তি ভুলে যান। একজন তাকে তার শক্তির কথা স্মরণ করান। তুমি পারবে হনুমান, তোমার শক্তি অসীম। এই কথা শুনেই হনুমানের ভেতরে শক্তি জেগে ওঠে আর তারপর তিনি এক লাফে পাড়ি দেন পুরো সমুদ্র। হনুমান লঙ্কায় পৌঁছে ছোট রূপ ধারণ করেন যাতে কেউ তাকে চিনতে না পারেন। তিনি পুরো লঙ্কা ঘুরে অবশেষে খুঁজে পান সীতামাতাকে। সীতা তখন দুঃখে ভেঙে পড়েছেন। হনুমান গাছের ডালে বসে রামের নাম জপ করতে থাকেন। সীতা অবাক হয়ে তাকান। হনুমান তখন নিচে নেমে রামের আংটি দেন সীতাকে। সেই মুহূর্তে সীতার চোখ আনন্দে ভরে যায়। রাম আমাকে ভুলে যায়নি এই ভেবে। তারপর হনুমান ইচ্ছে করেই নিজেকে ধরা দেন রাক্ষসদের কাছে। তাকে নিয়ে যাওয়া হয় রাবণের সভায়। রাবণ রাগে ফেটে পড়ে, এই বানরকে হত্যা করো। কিন্তু বিভীষণের কথায় হনুমানকে হত্যা
করা হয়নি, বরং তার লেজে আগুন লাগানো হলো। রাক্ষসরা ভাবছিল তারা হনুমানকে শাস্তি দিচ্ছে, কিন্তু তারা জানতো না তারা নিজেদের ধ্বংস ডেকে আনছে। হনুমান তার লেজে আগুন নিয়ে পুরো লঙ্কায় ঘুরতে শুরু করেন। একে একে জ্বলে ওঠে প্রাসাদ, জ্বলে ওঠে রাবণের রাজ্য, পুরো লঙ্কা পরিণত হয় আগুনের সাগরে। এটা শুধু রাগ ছিল না, এটা ছিল এক সতর্কবার্তা, অন্যায়ের শেষ কি হতে পারে। এটা ছিল রামের শক্তির প্রমাণ যে একজন ভক্তই এত কিছু করতে পারে, তাহলে রাম নিজে কি করতে পারবেন। লঙ্কা জ্বালিয়ে হনুমান ফিরে আসেন রামের কাছে। তিনি সীতামাতার খবর দেন আর শুরু হয় রাম আর রাবণের মহাযুদ্ধের প্রস্তুতি। যদি হনুমান লঙ্কা না জ্বালাতেন তাহলে কি রাবণ এতটা ভয় পেত, আর যুদ্ধটা কি এত দ্রুত শুরু হতো? এই ছিল হনুমানের শক্তির কাহিনী। কিন্তু এখনও বাকি আছে তার সবচেয়ে বড় কাজ, যেটা না হলে রামায়ণের যুদ্ধই শেষ হতো না। চলুন সেই কাজটি জানবো। লঙ্কায় শুরু হয়েছে ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে রামের বানর সেনা, অন্যদিকে রাবণের অসুর বাহিনী। চারিদিকে শুধু যুদ্ধ, ধ্বংস আর চিৎকার। এই সময় রাবণের পুত্র ইন্দ্রজিৎ এক মারাত্মক অস্ত্র ব্যবহার করেন। ইন্দ্রজিতের শক্তিশালী অস্ত্রে লক্ষ্মণ মাটিতে লুটিয়ে পড়েন। তিনি অজ্ঞান, শ্বাস প্রায় বন্ধ। সবাই ভেঙে পড়ে। রাম নিজে অসহায় হয়ে পড়েন। বৈদ্য বলেন লক্ষ্মণকে বাঁচাতে হলে হিমালয়ের দ্রোণগিরি পর্বত থেকে সঞ্জীবনী বুটি আনতে হবে। কিন্তু সমস্যা হলো সময় খুব কম। তখন সবাই একসাথে তাকায় হনুমানের দিকে। হনুমান এক মুহূর্ত দেরি না করে বলেন, আমি এখনই নিয়ে আসব। এই বলে তিনি আকাশে উড়ে যান হিমালয়ের দিকে। হনুমান পৌঁছে যান পাহাড়ে, কিন্তু সমস্যা কোনটি সঞ্জীবনী বুটি তিনি চিনতে পারছেন না। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তখন তিনি একটা সিদ্ধান্ত নেন, এমন সিদ্ধান্ত যা ইতিহাস হয়ে যায়। হনুমান পুরো দ্রোণগিরি পর্বতটাই তুলে নেন তার হাতে, আর সেই বিশাল পাহাড় নিয়ে উড়ে আসেন যুদ্ধক্ষেত্রে। বৈদ্য সেই পাহাড় থেকে সঞ্জীবনী বুটি সংগ্রহ করেন, আর কিছুক্ষণের মধ্যে লক্ষ্মণের শ্বাস ফিরে আসে। রাম আনন্দে ভরে ওঠেন, সবাই উল্লাস করে, আর এই অসম্ভব কাজের জন্য সবাই কৃতজ্ঞ হন হনুমানের কাছে। রাম বলেন, হনুমান, তুমি শুধু আমার ভক্ত নও, তুমি আমার নিজের থেকেও বেশি প্রিয়। এই কথাই প্রমাণ করে ভক্তিটা কতটা শক্তিশালী হতে পারে। অনেকে মনে করেন হনুমানের শক্তি শুধু তার বলে, কিন্তু তার আসল সত্য হলো তার সবচেয়ে বড় শক্তি ছিল তার ভক্তি। তার বিশ্বাস ছিল অটুট, তার মন ছিল একদম নির্মল। এই কারণে অসম্ভবকেও সম্ভব করতে পেরেছিলেন। আজকের দিনেও হনুমানজিকে পূজা করা হয়, কারণ তিনি ভয় দূর করেন, নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন, জীবনে শক্তি ও সাহস দেন। বিশ্বাস করা হয় যেখানে হনুমানের নাম নেওয়া হয় সেখানে কোনো অশুভ শক্তি থাকতে পারে না। এই পবিত্র দিন আমাদের শেখায় শক্তি থাকলেও অহংকার করা উচিত নয়। ভক্তি ও বিশ্বাসী জীবনের আসল শক্তি। সঠিক পথে থাকলে ঈশ্বর সবসময় সাহায্য করেন। তাহলে আপনাদের একটি প্রশ্ন করি, হনুমান যদি নিজের জন্য এই শক্তি ব্যবহার করতেন তাহলে কি তিনি এত মহান হতেন, নাকি তিনি মহান হয়েছেন কারণ তিনি সব কিছু উৎসর্গ করেছিলেন তার প্রভুর জন্য? এটি অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এবার চলুন পূজা করার সঠিক নিয়ম জেনে নেব। সকালে খুব ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপর বাড়ির পুজোর জায়গায় হনুমানজির ছবি বা মূর্তি স্থাপন করুন। লাল ফুল, সিঁদুর ও তেল অর্পণ করুন। ধূপ দীপ জ্বালান। হনুমান চালিসা বা বজরং বাণ পাঠ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মন থেকে ভক্তি নিয়ে নাম জপ করুন, জয় বজরংবলী। উপবাস করবেন কি করবেন না, হনুমান জয়ন্তীতে উপবাস করা শুভ বলে মানা হয়, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। যদি পারেন সারাদিন নিরামিষ খাবার খান অথবা ফলাহার করুন। যদি সম্পূর্ণ উপবাস করতে চান জল বা ফল খেয়ে দিন কাটাতে পারেন। আর যদি অসুস্থ হন তাহলে স্বাভাবিক খাবার খেয়েও ভক্তি নিয়ে পুজো করতে পারেন। কখন পুজো করবেন? সাধারণত সকালে বা দুপুরে পূজা করা ভালো, কিন্তু অনেকেই সন্ধ্যাতেও হনুমানজির আরতি করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময় না, আপনার ভক্তি। এই দিন কি কি সতর্কতা মানবেন? এই দিনে কিছু নিয়ম মানা খুবই জরুরি। রাগ, ঝগড়া বা খারাপ কথা বলা এড়িয়ে চলুন। মাংস, মদ বা তামসিক খাবার খাবেন না। মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন। যতটা সম্ভব শান্ত থাকুন। দান ধ্যান করুন, অন্যদের সাহায্য করুন। হনুমান জয়ন্তীর আসল মানে শুধু পূজা নয়, নিজের মনকে পরিষ্কার করা, ভক্তি ও বিশ্বাস বাড়ানো আর সৎ পথে চলার প্রতিজ্ঞা করা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় বজরংবলী।